নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 8ই আগস্ট 2026 শনিবার 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখতে হবে, রাশির নাম ম্যাচ করা শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ঘটবে। তার জন্য আপনাকে দেখতে হবে নবগ্রহের মধ্যে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। যদি দেখা যায় শুভ গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা রয়েছে, তবে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। কিন্তু যদি দেখা যায় মারক গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা থাকছে, তখন রাশির নাম ম্যাচ করলেও অর্থপ্রাপ্তি ঘটবে না। তবে রাহু, শুক্র, ভাগ্যভাবকে কিন্তু মজবুত রাখতে হবে। যারা মনে করছেন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে মজবুত করবেন, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন, আবার পাওয়ার কবচ ধারণ করতে পারেন। কিন্তু আপনার কোনটি প্রয়োজন সেটির জন্য অবশ্যই জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা দেখান এবং জেনে নিন কোনটি আপনার প্রয়োজন। যেটি প্রয়োজন সেটি ধারণ করুন, আর যেটি প্রয়োজন নেই সেটি ধারণ করবেন না। 8ই আগস্ট 2026 চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং রোহিণী ও মৃগশিরা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে ধ্রুবযোগ ও ব্যাঘাত যোগ। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেটি শুরু হচ্ছে সকাল 9টায় এবং সেটি থাকছে সকাল 10টা 30 পর্যন্ত। রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে, শেয়ার বাজারে অর্থ ইনভেস্ট করা যাবে না। এক কথায় গুরুত্বপূর্ণ কাজ রাহু সময়ে করবেন না। তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময় গুরুত্বপূর্ণ কাজ করবেন। তার জন্য আপনি বেছে নিন শুভ সময়কে, অমৃত সময়কে, অভিজিৎ মুহূর্তকে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 30 এবং তা থাকছে সকাল 9টা 5 পর্যন্ত। এরপর দুপুর 11টা 50 থেকে দুপুর 12টা 50 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1টা 30 থেকে দুপুর 2টো 49 পর্যন্ত। এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 30 থেকে রাত্রি 8টা 38 পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি করার প্রচেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহ ঠিক হবে। সেখান থেকেও উপঢৌকন হিসাবে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ করেই প্রচুর অর্থ আসবে আপনার হাতে। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 3, 6, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। যারা
বেকার রয়েছেন, বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে, ঠিক তেমনি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আকস্মিক উপায়ে দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 1, 3, 7, 9। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সমাজে মান সম্মান বাড়বে, ব্যবসাতে ইনকাম বাড়বে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, পরিবারের লোকজনদের কাছ থেকে সাপোর্ট পাবেন, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। এছাড়াও আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আগামী 12ই আগস্ট রয়েছে শ্রাবণী অমাবস্যা। এই দিন তৈরি হবে বিভিন্ন কবচ, রাহু রক্ষা কবচ, পাওয়ার কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ, শীঘ্র বিবাহ কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।